আজ আমরা পড়ব প্রথম চ্যাপ্টার অ্যান অ্যাস্ট্রোলজার ডে, মানে একজন অ্যাস্ট্রোলজারের দিন কীরকম হয় সেই সম্বন্ধে এই প্রশ্নটা আছে। তাহলে প্রথমে দেখো, এবার পড়ছি। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিংস। তাহলে কি বলছে? পাংচুয়ালি মানে যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আসে, মানে যে মেনটেন করে আর কি টাইম সম্বন্ধে। তাহলে অ্যাট মিড ডে কখন? দুপুরবেলা। হি ওপেন্ড মানে দুপুরবেলায় সে খুলেছিল। কি খুলেছিল? হিজ ব্যাগ, তার ব্যাগটা। অ্যান্ড স্প্রেড আউট মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তার প্রফেশনাল মানে কি বলবো, পেশাদারি ইকুইপমেন্টগুলো সে তার ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। হুইচ মানে যার মধ্যে কনজিস্টেড ছিল, মানে ওর মধ্যে ছিল আর কি ছিল, এ ডজন অফ কাউরি সেল মানে কুড়ি ছিল। তারপরে একটা বর্গাকার কাপড় ছিল, যেটার মধ্যে কি ছিল? অবসকিউর মাইস্টিক চার্ট অন ইট, যেটার মধ্যে ছিল কিছু রহস্যজনক চার্ট, মানে লেখা কিছু ছিল আর কি। এই নোটবুক, একটা নোটবুক ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিংস, এবং কি ছিল? যে পালমাইরা মানে হচ্ছে তালপাতার লেখা আর কি কিছু কাগজের গুচ্ছ ছিল। হিজ ফোরহেড, হিজ মানে তার, ফোরহেড মানে কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট এটা মানে হচ্ছে উজ্জ্বল, জলজল করা আর কি, বা ম্যাগনিফিসেন্ট বলতে পারো। হিজ ফোরহেড তার কপালটা জলজল করছিল উইথ কিসের? স্যাক্রেড অ্যাস মানে স্যাক্রেড হচ্ছে পবিত্র, অ্যাস হচ্ছে ছাই, অ্যান্ড ভার্মিলন মানে সিঁদুর। তাহলে তার কপালটা জলজল করছিল কিসে দিয়ে? ছাই আর সিঁদুর দিয়ে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, which was really an outcome of continual searching look for customers, but which his simple clients took to be a prophetic lights and felt comforted. হিস, তাহলে এটা বললাম যে তার কপালটা কি চকচক করছিল? স্যাক্রেড অ্যাস পবিত্র, ছাই এবং সিঁদুরে। আর তার চোখগুলো জল, তার যে চোখগুলো স্পার্কেল মানে তীক্ষ্ণ আর কি, একটা সার্ফ অ্যাবনর্মাল গ্লিম মানে অস্বাভাবিক একটা ঝলক দিচ্ছিল, যেটা কিনা একটা ফল ছিল। কিসের ফল ছিল? যে সে যে কন্টিনিউ সার্চ করছে তার কাস্টমারগুলো, এটার একটা তার ফল ছিল। বাট কিন্তু হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার যে সিম্পল ক্লায়েন্টস মানে সরল সাদা যে কাস্টমারগুলো, টুক টু বি এ প্রফিটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড, গ্রাহকরা এটাকে কি প্রফিটিক মানে ভবিষ্যৎবাণীর আলোর মতো মনে করে এটা কি কমফোর্টেড ফিল করতো আর কি। কমফোর্টেড প্রফিটিক লাইট মানে ভবিষ্যৎবাণীর আলোর মতো আর কি। তাহলে তার কিন্তু তার যে সরল সাদা কাস্টমারগুলো মানে ক্লায়েন্টসগুলো, এটাকে কি প্রফিটিক লাইট মানে ভবিষ্যৎবাণীর একটা আলো মনে করতো, এবং ফিল্ড কমফোর্টেড এবং খুব স্বস্তি অনুভব করতো আর কি। যেমন আমরা জানি না যে কোনো মাহাতের কাছে বা যারা হাত ফাত দেখে তাদেরকে যদি দেখাই, যদি আমরা যেটা চাই সেটা যদি সে বলে, তাহলে আমরা একটা স্বস্তি অনুভব করি। তেমনটাই তার যে সরল সাদা ক্লায়েন্টগুলো তার কাছে আসতো এবং তাদেরকে যেগুলো বলতো, তারা সেটা কি কমফোর্টেড ফিল মনে করতো। দ্য পাওয়ার অফ, পরের লাইনটা দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি ইনহ্যান্সড বাই দেয়ার পজিশন, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চেকস। পাওয়ার মানে শক্তি, অফ হিজ তার, তার চোখের যে শক্তি, কনসিডারেবলি মানে অনেক বেশি আর কি, অফ দেয়ার ইনহ্যান্স মানে আরো বাড়িয়ে দিত তাদের পজিশনটাকে। প্লেস অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক হুইস্কার্স, প্লেস মানে এটা রাখা ছিল আর কি। তাহলে তার চোখের যে শক্তি এটাকে আরো বাড়িয়ে দিত তার বাই দেয়ার পজিশন, তার যেরকম পজিশনে রাখা ছিল আর কি। যে বিটুইন কোর মধ্যে রাখা ছিল, যে পেইন্টেড ফোরহেড তার কপালে যে পেইন্টেড করা ছিল মানে বিভিন্ন রঙের, এবং ডার্ক হুইস্কার্স, ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন তার যে দাড়ি আর কি, তার গোপের মাঝখানে অবস্থান ছিল। আর এগুলো যেটা স্ট্রিম ডাউন হিজ চেক্স, তার গাল বেয়ে এটা নিচের দিকে নেমে যাচ্ছিল আর কি। ইভেন এ হাফ হোয়াইটস আইস উড স্পার্কেল ইন সাচ এ সিটিং, এমনকি এই হাফ হোয়াইটস আইস, তার যে অল্প বুদ্ধির যে চোখগুলো আর কি, এগুলো ঝলমল করছিল। টু ক্রাউন দ্য ইফেক্ট, হি উড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, দিস কালার স্কিম নেভার ফেল্ড টু ক্রাউন। এই প্রভাবকে মানে এই যে ইফেক্টটাকে, এটা সে আরো বাড়িয়ে দিত অ্যারাউন্ড হিজ হেড। হি ওন্ট এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, মানে একটা গেরুয়া রঙের পাগড়ি পরে, আরো এটা বাড়ানোর জন্য সে তার চারপাশে একটা কি গেরুয়া রঙের পাগড়ি পরতো। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই যে রঙের সাজসজ্জাটা, নেভার মানে কখনোই না আর কি, কখনোই এটাকে সে ব্যর্থ হতে দিত না আর কি, ব্যর্থ হতো না এটা। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস। পিপল মানে লোকগুলো, তাহলে এটা কিন্তু প্লুরাল নাউন। হ্যাঁ, তাহলে প্লুরাল নাউনের সঙ্গে যখন এটা তো পাস্ট টেন্সে আছে,
তাহলে পাস্ট, সিম্পল পাস্টের এটা প্যাসিভ ভয়েস, তাই তো এখান থেকে। তাহলে লোকগুলো আরো অ্যাট্রাক্টেড হতো, মানে যেমন মৌমাছিগুলো অ্যাট্রাক্টেড হয় কসমস ও ডালিয়া ফুলের দিকে আকৃষ্ট যেমন হয়, তেমন লোকগুলো তার দিকে আকৃষ্ট হতো। হি স্যাট আন্ডার দ্য pouch of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. মানে সে বসতো হুম, একটা কি একটা বিস্তৃত তেঁতুল গাছের নিচে সে বসতো, তেঁতুল গাছের ডালের নিচে সে বসতো, একটা ছায়ার মধ্যে সে বসতো। আর যেটা কিনা সেই গাছটা কি হতো, একটা সেই গাছটি ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু টাউন হল পার্ক, মানে সেই গাছটি টাউন হল পার্কের হুম, মধ্য দিয়ে যাওয়া একটা রাস্তার পাশেই আর কি ছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা একটা খুবই রিমার্কেবল জায়গা ছিল, মানে একটা রিমার্কেবল বলতে কি বলবো, উল্লেখযোগ্য একটা জায়গা ছিল। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকেই এই জায়গাটা মানে খুব উল্লেখযোগ্য ছিল। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন হিজ ন্যারো রোড মর্নিং টিল নাইট। তাহলে টিল নাইট, সকাল, সার্জিং ক্রাউড মানে সবসময় ভিড়ে আর কি। হুম, সকাল থেকে রাত পর্যন্ত এই সরু রাস্তা দিয়ে সবসময় লোকের কি ছিল, আনাগোনা ছিল আর কি, আসতো যেত ওঠানামা ছিল আর কি। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রেসপেক্ট। এ ভ্যারাইটি, তাহলে এটা দেখো, এ ভ্যারাইটির কিন্তু ভার্ব হচ্ছে ওয়াজ, না কিনা ও অফ ট্রেডস অফ অকুপেশন। এটা অফ যদি থাকে, এরকম প্রিপোজিশন দিয়ে কোনো যদি ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা আমরা ধরে নিব যে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এর সম্বন্ধে, নাকি এটা সাবজেক্ট হচ্ছে এ ভ্যারাইটি, তাহলে সেই জন্য ওয়াজ ভার্বটা দিয়েছে। তাহলে এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল ডুইং ইটস ওয়ে। তাহলে বিভিন্ন প্রকার আহ, ব্যবসা এবং পেশার মানুষ এই জায়গাটাকে রিপ্রেজেন্টেড করতে পারবেন। যেমন মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, তারপর সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, স্টোলেন মানে চুরি করা লোহার জিনিসপত্র, হুম, আর পুরোনো জিনিস বিক্রি করতো আর কি এগুলো। ম্যাজিসিয়ানস মানে জাদুঘর ছিল আর কি। অ্যান্ড এভাবল, এইসব লোকগুলো মানে ওখানে ব্যবসা বাণিজ্য করতো আর কি। অ্যান্ড অকশনার মানে যারা নিলাম টিলাম করে আর কি, পুরোনো জিনিস নিলাম করে, এরকম হতে পারে। অফ চিপ ক্লোথ, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। তাহলে চিপ ক্লোথ হচ্ছে সস্তা কাপড় নিয়ে এরকম মানে হরেক মালের কাপড়গুলো বিক্রি করতো, যারা কিনা ক্রিয়েট করতো এনাফ ডিন অল ডে মানে সারাদিন ধরে হইচই করে পুরো শহরটাকে কি করতো, মানে মাতিয়ে রাখতো আর কি, আকৃষ্ট করতো। নেক্সট টু হিম ইন ভোসিফেরাস নেস ক্যাম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, কলিং ইট বম্বে আইসক্রিম, মানে একদিন সে বম্বে আইসক্রিম নাম দিত। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, তারপরের দিন দিল্লি আলমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডিলেসে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম। তাহলে কি বলছে যে তারপরে সবচেয়ে যেটা জোরে চেঁচামেচি করতো সেটা কি, বাদাম ফ্রাইড গ্রাউন্ডনাটস। হুম, মানে ভুসি বেলাস হচ্ছে খুব চিৎকার আরকি, চেঁচামেচি করা আরকি। আ তারপরে যে ছিল সেটা কি হচ্ছে ভাজা বাদাম বিক্রেতা যে খুব চিৎকার করত। সে প্রত্যেকদিন মানে তার বাদামগুলো নতুন নাম দিত। যেমন ১ম দিন নাম দিত বোম্বে আইসক্রিম, তারপরের দিন দিত দিল্লি আলমন্ড, আর ৩য় দিন দিত রাজাস ডিলিশিম, এবং ৪র্থ দিন এরকমভাবে কিছু একটা নাম দিত। আর যেগুলো মানে লোকগুলো তার দিকে খুব আকৃষ্ট হতো। হুম? এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, মানে এই ভিড়ের কিছু অংশ, মানে কিছু কনসিডারেবল পোর্শন, কিছু পার্ট আর কি, ডাইলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, মানে এই ভিড়ের কিছু পার্ট মানে অ্যাস্ট্রোলজারের দিকেও আকৃষ্ট হতো আর কি। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। তাহলে অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা চালাতো বাই দ্য লাইট অফ ফ্লেয়ার, মানে একটা মশালের লাইট দিয়ে সে তার বিজনেসটা ট্রানজাক্ট করতো, যেটা কিনা ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ। সেই মশালটির পাশেই একটা বাদামের কি ছিল, গ্রাউন্ডার হিপ, মানে বাদামের স্তূপের ছিল, যেটা আহ, এটা কি ক্র্যাকেল মানে একটা আওয়াজ আর কি, বিকট আওয়াজ করতো আর কি। হাফ দ্য এনচেন্টমেন্ট অফ প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং। হাফ অফ দ্য এনচেন্টমেন্ট মানে আকর্ষণীয় আর কি, একটা জায়গা আকর্ষণ আর কি। তাহলে অর্ধেকই আর কি। হুম, এই জায়গাটার অর্ধেকটাই আকর্ষণীয় ছিল এই কারণেই, ডিউ টু ফ্যাক্ট এই কারণেই যে এটাতে মানে কি মিউনিসিপালের যে পৌরসভার যে কোনো আলোর সুবিধা ছিল না, এই জন্য এটার একটা আকর্ষণ ছিল। দ্য প্লেস ওয়াজ লাইট আপ বাই শপ লাইটস। দ্য প্লেস এই জায়গাটার যে আলোকিত হতো কিসের দ্বারা, যে দোকানগুলো ছিল সেই দোকানের আলো দিয়েই এই জায়গাটা মানে আলোকিত হতো। ওয়ান অর টু, একটা অথবা দুটো, হ্যাড হিসিং গ্যাস লাইটস, সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, সাম ওয়ার লাইট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন। তাহলে কি বলছে, একটা অথবা দুটো শো করা গ্যাস লাইট ছিল, হুম, গ্যাসের আলো ছিল। সাম হ্যাড নেকেড, কিছু আবার কি ছিল,
খোলা মশালের খুঁটির উপর লাগানো ছিল। সামওয়্যার লাইট আপ, আবার কিছু অংশ মানে কিছু জায়গা লাইট দিত ওল্ড পুরোনো সাইকেলের ল্যাম্প দিয়েই আলোকিত হতো। আবার একটা অথবা দুটো এক দুই লাইক দ্য অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজ উইদাউট লাউডস অফ দেয়ার ওন। তাদের একটা অথবা দুটো মানে অ্যাস্ট্রোলজার এরকম ছিল যাদের কোনো নিজের আলো ছিল না, লোকের আলো দিয়েই তারা কাজ চালিয়ে নিত আর কি। ইট ওয়াজ এ bewildering criss-cross of lights, rays and moving shadows. ইট ওয়াজ এ bewildering মানে একটা ক্রিস ক্রস হয়ে যেত আর কি, ক্রিস ক্রস লাইটের রশ্মি চলে আসতো, আর এখানে কি একটা মানে একটা চলমান শ্যাডো তৈরি হয়ে যেত আর কি। মানে বিভিন্ন জায়গা থেকে যদি লাইট আসে তাহলে দেখবে যে সেই জায়গাটাতে একটা কি আবছা এরকম মানে ছায়া দেখা যায়, ওটাই বলছে এটা। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, মানে এটা খুব স্যুট করতো অ্যাস্ট্রোলজারকে, এটা খুবই স্যুট করতো। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন লিস্ট ইন্টেন্ট টু বি অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ, অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। তাহলে কি বলছে যে ফর দ্য সিম্পল রিজন মানে খুব সাধারণ কারণেই আর কি, দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ট, তার একদমই ইচ্ছে ছিল না, হ্যাঁ ইন্টেন্ট কোনো তার ইন্টেন্টই ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো তার ইচ্ছাই ছিল না, মানে কোনো ইন্টেন্ট ছিল না। ওয়েন হি বিগ্যান লাইফ, যখন সে তার জীবনের শুরুতে তাহলে কি তার মানে এটা কি হচ্ছে তার জীবন, কারণ তার জীবনের শুরুতেই তার মানে যে জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। অ্যান্ড হি নিউ, সে জানতো নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন আদার্স ওয়েন হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। সে জানতো যে ভবিষ্যতে কি ঘটবে অন্যজনের থেকে, তার থেকেও বেশি সে জানতো হিমসেলফ নেক্সট মিনিট, মানে জানতো না আর কি যে মানে তার জীবনের পরের মুহূর্তে কি ঘটবে সেটা না জেনে সে লোকের জীবনের মানে পরের মুহূর্তে কি ঘটবে সেটা বেশি জানতো আর কি, এরকম ব্যাপার। হি ওয়াজ অ্যাজ মাচ হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তার যে সরল গ্রাহকদের মতোই সে নিজেও মানে কি বলবো নিজের ক্ষেত্রেও মানে কোনো তার সম্পূর্ণ অজ্ঞ ছিল আর কি। ইয়েট ফির মানে তাও আর কি হি সেড থিংস, তাও সে এরকম বলতো যে হুইচ প্লেস অ্যান্ড অ্যাস্টনিস্ট এভরিওয়ান দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। তাও সে এমন কথা বলতো যা সবাইকে কি অ্যাস্টনিশ করে দিত, খুশি করতো, অ্যাস্টনিশ মানে খুশি করা আর কি, যেটা কি না যেটার জন্য কি করতে হয় পড়তে হয়। এর পিছনে কি ছিল পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এর আবার কি গেস ওয়ার্কও কাজে লাগাতে হবে আর কি। অল দ্য সেম it was as much an honest man's labor as any other, and he deserved the wages মানে পারিশ্রমিক he carried home at the end of the day. তবুও এটা অন্য যে কোনো কাজের হুম, মতোই একজন সৎ মানে অনেস্ট মানুষের পরিশ্রমে ছিল আর কি। ইট ওয়াজ মাচ অনেস্ট মানে এটা অনেকটাই সৎ লেবার মানে একজন মানে সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল আর কি। অ্যান্ড সে ডিজার্ভ করতো মানে পারিশ্রমিক যাতে দিনের শেষে সে বাড়িতে নিয়ে যেতে পারে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তাহলে সে তার গ্রামটা ছেড়ে দিয়েছিল আগের কোনো রকম পরিকল্পনা ছাড়াই সে তার ভিলেজ ছেড়ে দিয়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রিপাইনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল মানে পূর্বজ। যদি সে সেখানে থেকেই যেত তাহলে তার পূর্বপুরুষদের মতো তাকেও এগুলো করতে হতো, মানে জমি চাষ করতে হতো, নিজের ক্ষেত পৈতৃক বাড়িতে তার জীবনের শেষ পর্যন্ত সেখানেই তাকে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তার এটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান, সে কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এবং হি কুড নট রেস্ট, সে থামেনি, হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত সে 100 মাইলস 100 মাইল পিছনে ফেলে এসেছে আর কি। টু এ ভিলেজার্স মানে একজন ভিলেজারের ক্ষেত্রে ইট ওয়াজ এ গ্রেট ডিল, এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ক্লাউড বিটুইন, মানে যেন একটা কি সমুদ্রের মাঝখানে সে পড়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। অবশ্যই যখন বাড়িতে কিছু না জানবেই না। হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেল, ম্যারেজেস, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাই। তাহলে সে কি কি কাজগুলো বিশ্লেষণ করতো, মানে মানুষের জীবনের সমস্যা যেমন বিবাহ,
যার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সমস্যা মানে যে টাকা পয়সা নেই, ধন সম্পদ নিয়ে, এবং বন্ধন মানে হিউম্যানের মধ্যে বন্ধন মানে মানুষের মধ্যে যে বন্ধন, বিবাহ বিচ্ছেদ আর কি, এগুলো নিয়ে সে কাজ করতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা করছে এটা তার অনুভবটাকে আরো কি করে দিচ্ছে, তীক্ষ্ণ করে দিচ্ছে, মানে আরো বাড়িয়ে দিচ্ছে। উইদিন 5 মিনিটস, মানে 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, মানে কি হতে চলছে, মানে কি ভুল হচ্ছে বা কি কি হচ্ছে, সে 5 মিনিটের মধ্যে বুঝে যেত। হি চার্জ 3 পাইসে পার কোশ্চেন, মানে সে একটা কোশ্চেনের জন্য কত নিত, 3 পয়সা নিত। তারপরে হুইচ প্রোভাইড কোশ্চেন অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ, এবং কখনোই সে তার মুখ খুলতো না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না পর্যন্ত অন্যজন ব্যক্তি মিনিমাম অ্যাটলিস্ট 10 মিনিট কথা না বলছে। হুইচ প্রোভাইড, যেটা তাকে দিত, কি দিত, হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস, তাকে একটা কি মানে একটা আইডিয়া দিয়ে দিত আর কি, যে কি হতে চলছে, কি বলতে চাইছে সে, এরকম একটা উত্তর উপদেশ এরকম সে একটা পেয়ে যেত আর কি, তার কাছে একটা তথ্য জোগাড় হয়ে যেত। when he told the person before him gazing at his palm, when যখন সে সামনে বসা ব্যক্তির হুম, হাতের তালু দেখে বলতো যে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস, মানে বিভিন্ন প্রকার ভাবেই তুমি তোমার যে এফোর্টটা লাগাচ্ছ সেটা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছ না। 9 আউট অফ 10, তাহলে 9 জনের মধ্যে মানে 10 জনের মধ্যে 9 জনই ডিসপোজ টু এগ্রি উইথ হিম, মানে এটা এগ্রি হতো আর কি। তাহলে 9 জন, 10 জনের মধ্যে 9 জনই এটা মানে এগ্রি হতো, তার সঙ্গে এটা এগ্রি হতো, মানে একমত হতো আর কি। অর হি কোশ্চেন, অথবা সে কোশ্চেন করতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবারে কি এমন কোনো ওমেন মানে মহিলা আছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, মানে সেটা হতে পারে যে লং ডিস্টেন্স মানে দূর সম্পর্কের, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি ভালো মনোভাব পোষণ করে না, মানে এরকম ব্যাপার। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা হি গেভ অ্যান অ্যানালিসিস, অথবা সে চরিত্রের একটা বিশ্লেষণ দিত আর কি, যে কিরকম কিরকম হতে পারে। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তাহলে তোমার অধিকাংশ সমস্যাই তোমার স্বভাবের জন্য, এটা তো নর্মালি ব্যাপার, আমাদের স্বভাবের জন্যই আমাদের মানে সমস্যাগুলো হয়। এবার যদি আমরা ভালো কাজ করি তো ভালো হবো, এবার যদি খারাপ কাজ করি তাহলে তো খারাপ ফল পাবোই, তো এটা তো ন্যাচারালি মানে জেনারেলি হয়েই থাকে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সাটার্ন হোয়ার হি ইজ, মানে সাটার্ন মানে শনি, শনি যেখানে আছে সেখানে তোমার আর অন্যরকম হওয়া কিভাবে সম্ভব। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, তোমার স্বভাব খুব তাড়াহুড়ো প্রবণ, ইম্পেটাস তাড়াহুড়ো, রাফ মানে তাড়াহুড়ো, এক্সটেরিয়র মানে বাইরের আর কি, এবং বাইরের আচরণ কি রাফ, মানে একটা নেগেটিভ সেন্সে কিছু একটা বোঝাচ্ছে আর কি। যে ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস, তোমার স্বভাব খুব কিরকম তাড়াহুড়ো প্রকৃতির, এবং রাফ এক্সটেরিয়র, আর বাইরেটা কি মানে একটা কি বলবো রুক্ষ টাইপের আর কি, এক্সটেরিয়র মানে বাইরে। দিস এন্ডার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফর বাইডিং এক্সটেরিয়র, এতে করে সে মুহূর্তেই মানে দিস এন্ডার্ড হিম টু হিজ হার্টস ইমিডিয়েটলি, এতে করে সে মুহূর্তেই মানুষের একটা মন জয় করে নিত আর কি। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ সবচেয়ে শান্ত মানুষটিও মনে 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 ভাবতে ভালোবাসে যে তার বাহ্যিক রূপ ভয়ঙ্কর বা কঠোর। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ প্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, দ্য নাটস ভেন্ডর, এবার যে বাদাম বিক্রেতা ছিল সে ব্লিউ আউট হিজ প্লেয়ার, তার মশাল নিভিয়ে, প্লেয়ার মানে মশাল, তার মশাল নিভাতো এবং সে উঠে যেত বাড়ি যাওয়ার জন্য আর কি। বাদাম বিক্রেতা তার মশাল এবার নিভিয়ে দিত, আউট অফ হিজ ব্লিউ আউট, প্লেয়ার তার মশাল নিভিয়ে দিত, অ্যান্ড রোজ গো টু হোম, এবং বাড়ি যাওয়ার জন্য সে উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগনাল, এটা একটা সংকেত বা সিগন্যাল আর কি, ফর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের কাছে এটা একটা সিগন্যাল ব্যাপার ছিল, টু বান্ডেল আপ টু, সেও যাতে এটা বান্ডেল করে, মানে তার সেও যাতে মানে গুছিয়ে টুছিয়ে নেয় আর কি তার জিনিসগুলো। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শার্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। সিন্স কারণ এতে সে প্রায় অন্ধকার পড়ে গেল, এক্সেপ্ট শুধুমাত্র একটা কি লিটল সাফট অফ গ্রিন লাইট, একটা সবুজ আলো শুরু রেখা ছাড়া আর কি। তারপরে হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রিন বিফোর হিম, সে তার কড়ি ও সরঞ্জামগুলো না 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 তো কই রে হুইচ স্ট্রেট ইন সামহোয়ার টাচ দ্য গ্রিন বিফোর হিম, সে আলো কোথা থেকে এসে তার সামনে মাটিতে পড়লো। হি পিকড আপ, সে পিকড আপ করলো তার কাউরি সেলগুলো অ্যান্ড paraphernalia paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out, তাহলে সে কি করলো, সে তার সরঞ্জামগুলো যে কুড়ি সরঞ্জামগুলো ওগুলো তুলে নিচ্ছিল, এবং সেগুলো আবার কোথায় পুটিং দ্যাম ব্যাগ ইনটু ব্যাগ, আবার সে তার ওগুলো ব্যাগে রাখছিল। যখন তখনই আর কি দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, তখনই সেই যে
সবুজ আলোর রেখাটি কি হয়ে গেল, ব্লটেড আউট মানে ঢেকে গেল আর কি। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে তাকালো এবং দেখতে পেল কি একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সেড এ পসিবল ক্লায়েন্টস অ্যান্ড সেড, সে সে বুঝলো, সেন্সেট বুঝলো মানে হতে পারে, পসিবল মানে খুব সম্ভাবনা যে একটা ক্লায়েন্টই হবে তার হয়তো কাস্টমার, অ্যান্ড সেড সে বললো ইউ লুক সো কেয়ার অন, তোমাকে কেয়ার অন মানে নার্ভাস আর কি বা চিন্তাগ্রস্ত, তোমাকে খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা খুব ভালো হবে তুমি এখানে বসে যাও এবং আমার সঙ্গে কিছু কথাবার্তা বলো আর কি। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগ রিপ্লাই, লোকটি মানে ভেগ মানে অস্পষ্ট আর কি, অস্পষ্টভাবে কিছু গজগজ করে তাকে সে উত্তর দিল আর কি। অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, এবার ইনভাইটেশন হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, আচ্ছা অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন মানে আরো জোর দিয়ে সে তার আমন্ত্রণকে জানালো, যেখানে তার থ্রাস্ট হিজ পাম তার তালু, হাতের তালু, হুম, তার নোকের সামনে, নাক নাক নোজ মানে নাকের সামনে বাড়িয়ে দিল এবং বলল ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি তোমাকে কি নিজেকে কি অ্যাস্ট্রোলজার মনে করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ অ্যান্ড সেড ইয়েস, এবার অ্যাস্ট্রোলজারটা বলে এবার অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষীটা সে আহ, সে চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জটা নিয়ে নিল আর কি, চ্যালেঞ্জটা অনুভব করলো এবং অন্যজনের হাতের তালু এবং লিডিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্টাফ অফ লাইফ, এবং অন্যজনের যে হাতের তালু সেটা কি ওই যে সবুজ যে আলুটা আসলে তার দিকে কাত করে বলল ইয়োর্স ইজ এ নেচার, ইয়োর্স ইজ এ নেচার ও স্টপ দ্যাট, বললো কি বললো যে আপনার স্বভাব, ও দাঁড়াও থামো একটু। দ্য আদার সেড, অন্যজন বলল টেল মি সামথিং ওর্থ ওয়াইল, যে ও স্টপ দ্যাট, এসব বন্ধ করো। দ্য আদার, অন্যজন বলল টেল মি সামথিং ওর্থ ওয়াইল মানে মূল্যবান, এবার আমাকে কিছু মূল্যবান কিছু আমাকে এরকম মূল্যবান কিছু জিনিস বলো আর কি। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, এবার আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু ফেল্ট পিকেট মানে কি অপমানিত অনুভব করলো আর কি, অপমানিত হলো আর কি, অপমানিত বোধ করলো আর কি। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আই চার্জ আমি শুধুমাত্র কত চার্জ নি, 3 টাকা নি পার কোশ্চেনে, 3 পয়সা, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ টু মানি, এবং আপনি যা পাবেন হুম তা আপনার অর্থের জন্য কি হবে, যথেষ্ট ভালো হবে। অ্যান্ড হোয়াট ইউ গেট, যেটা আপনি পাবেন সেটা আপনার অর্থের জন্য ভালো হবে। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এবার অন্যজন যে লোকটা ছিল সেটা উইথড্র হিজ আর্ম তার হাতটা সরিয়ে নিল, অন্যজন লোকটা তার হাতটা সরিয়ে নিল। টুক আউট অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, এবার সে বলে উঠলো আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, আই হ্যাভ সাম কোশ্চেন, আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করা আছে, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু, ইফ আই প্রুভ ইউ ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, ইফ ইউ ফাইন ইফ আই প্রুভ, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি কইলে, ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ব্লাফিং মানে ভাওতাবাজি আর কি, মানে ভুলভাল কথাবার্তা। ইফ ইউ প্রুভ ইউ আর বাফলিং, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি একজন ভাওতাবাজি, তাহলে তোমাকে কি রিটার্ন করে দিতে হবে, যে আমি যত টাকা দিব তার ইন্টারেস্ট আমাকে আবার ব্যাক করে দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, ইফ ইউ ফাইন্ড, এবার যদি তুমি খুঁজে পাও যে তোমার অ্যান্সারটা মানে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, এবার যদি তুমি আমার অ্যান্সার সঠিকভাবে দিতে পারো বা আমি যদি স্যাটিসফাই হয়ে যাই তোমার অ্যান্সারে, তাহলে ইউ উইল গেট গিভ মি 5 রুপিস, তাহলে তুমি কত পাবে, 5 রুপি, 5 টাকা পাবে। নো, না, অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা তুমি অথবা কি তুমি আমাকে 8 আনা দিবে, এরকম ব্যাপার আর কি। অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি, তাহলে প্রোভাইডেড ইউ গিভ মি টুয়ার্স অ্যাজ মাচ, যদি তুমি ভুল না হও তাহলে আমি তোমাকে কি ডবল দিয়ে দেবো, সেড দ্য স্ট্রেঞ্জার, এই অপরিচিত লোকটা কিন্তু এরকম বললো। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই শর্তটা তাদের এই যে চুক্তিটা আর কি, প্যাক্ট মানে চুক্তি বা তাদের যে কথাবার্তা এগুলো মানে অ্যাকসেপ্ট হয়ে গেল আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, হালকা সালকা এরকম বাদ বিবাদ করার পর তাদের এই চুক্তিটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হলো, এও মানলো। তাহলে পরের পার্ট আমরা দেখছি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লাইট এ চেয়ার রুট, তাহলে অ্যাস্ট্রোলজারটা একটা প্রেয়ার চললো আর কি, প্রেয়ার দিল কার দিকে, হেভেন মানে আকাশের দিকে একটা সে প্রেয়ার করলো, যখন অন্যজন কি করছিল, চেয়ার রুট, সে তার হকা মানে চেয়ার রুট মানে হকা আর কি ধরা ছিল, হকা ধরা ছিল লাইট এ চেয়ার রুট। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস, তাহলে অ্যাস্ট্রোলজারটা কট মানে ধরলো, কি ধরলো, একটা গ্লিমস, হালকা দৃশ্য আর কি, গ্লিমস মানে এরকম হালকা হালকা কিছু দেখতে পেলো, অফ হিজ ফেস, তার মুখমণ্ডলের দিকে সে কিছু একটা দেখতে পেলো, বাই দ্য ম্যাচ লাইট, কিসের দ্বারা, যে ম্যাচ লাইট মানে
দেশলাইটা যখন সে ধরেছিল তখন সে তার মুখের দিকে কিছু একটা দেখতে পেয়েছিল। তাহলে অ্যাস্ট্রোলজার কট এটা কোন টেন্সে আছে বলতো? অ্যাস্ট্রোলজার এটা পুরোটাই সাবজেক্ট, কট হচ্ছে ভার্বের সেকেন্ড নাম্বার ফর্ম, আর এ গ্লিমস অফ এটা হচ্ছে পুরো, আর এখান থেকে এটা প্রিডিকেট। হ্যাঁ, এটা প্রিডিকেট। তাহলে এটা সিম্পল পাস্টে আছে। তাহলে দেয়ার ওয়াজ এ পজ, দেয়ার ওয়াজ একটা হালকা একটা কি নিল, ব্রেক নিল আর কি, পজ, সে একটু থামলো। যখন কার শুট অন দ্য রোড, যখন যখন সে কি রাস্তার মধ্যে গাড়িগুলো কি হুটেড মানে হর্ন বাজাচ্ছিল আর কি। জুটকা ড্রাইভার সোর সোর তাহলে জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকার যে চালকগুলো সেগুলো ঘোড়াগুলোকে কি দিচ্ছিল, সোরা মানে গালিগালাজ আর কি, জোরে চিৎকার করছিল আর কি তাদের ঘোড়াগুলোকে। তো এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে জুটকা ড্রাইভার এটা পুরোটাই সাবজেক্ট, আর সোর হচ্ছে ভি টু, আর এটা প্রেডিকেট। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, মানে এই পার্কে যখন আর কইলে বাবল অফ ক্রাউড এজিটেটেড, এই মানে ক্রাউড মানে এই যে ভিড়ের জনতাগুলো আর কি, লোকগুলো কি এজিটেটেড করছিল মানে উত্তেজিত হয়ে গেছিল আর কি। এই সেমি ডার্কনেস মানে হালকা হালকা যে অন্ধকার ওই পার্কের মধ্যে, তাহলে পার্কে হালকা অন্ধকারে লোকগুলো খুব এজিটেটেড হয়ে গেছিল, খুব বিরক্ত হয়ে গেছিল আর কি। দ্য আদার সেট ডাউন, এবার অন্যজন বসে পড়লো। সাকিং হিজ চারুট, সাকিং মানে টান মারছিল আর কি, সে তার হুকার দিয়ে টান মারছিল আর কি, পাফিং আউট মানে ধোয়া বার করছিল। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে মানে একটা রুথলেসলি ভাবে সে বসে পড়েছিল আর কি, রুথলেসলি মানে একটা আর কি, কি বলবো, রুথলেস মানে নির্দয়ভাবে সে সেখানে বসে পড়েছিল। অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারটা মানে কমফোর্টেবল ফিল করেনি, সে আনকমফোর্টেবল মানে একটা অস্বস্তি অনুভব করেছিল আর কি, খুবই অস্বস্তি অনুভব করেছিল। ইয়ার এই যে নাও টেক ইউর আনা ব্যাক, এই যে তোমার আনা, এবার সে এবার অ্যাস্ট্রোলজারটা যেহেতু সে আনকমফোর্টেবল ফিল করছে, সে এবার তাকে আবার তার আনা যেটা দিয়েছিল সে আবার তাকে রিটার্ন করছে আর কি, তাকে ব্যাক দিচ্ছে। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি বলছে আই এম নট ইউজ টু, আমি এরকম চ্যালেঞ্জ নেবো না, চ্যালেঞ্জ নিই না আর কি, সে বলছে অ্যাস্ট্রোলজারটা। ইট ইজ লেট ফর মি টুডে, এটা মানে আজকে এটা আমার অনেক কি হয়ে গেছে, লেট হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে প্রিপারেশন করছিল, সে প্রস্তুতি নিচ্ছিল, সে বান্ডেল আপ মানে সে গুছাচ্ছিল আর কি, তার জিনিসপত্রগুলো সে গুছাচ্ছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, এবার অন্যজন ব্যক্তি তার রিস্ট মানে তার হাতের রিস্ট যে কবজিটা সেটা ধরলো এবং বলল যে ইউ কান্ট গেট আউট, ইউ কান্ট গেট আউট, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে যেতে পারবে না এখন। অন্যজন এবার ব্যক্তি তার যে হাতের কবজিটা ধরে তাকে বলছে তুমি এখন আর কোথাও যেতে পারবে না। ইউ ড্র্যাগ মি, ড্র্যাগ মানে টেনে আনা, ইউ ড্র্যাগ মি, তুমি আমাকে টেনে এনেছো, ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ স্ক্রিপ্ট, এবার অ্যাস্ট্রো এবার অ্যাস্ট্রোলজারটা তার হাতের যে গ্রিপটা আছে, হ্যাঁ, সিবাট মানে কেঁপে উঠলো আর কি, তার অ্যাস্ট্রোলজার তার হাত গ্রিপটা কেঁপে উঠলো, হাতটা কেঁপে উঠলো। অ্যান্ড হিজ ভয়েস শক, এবং তার যে গলার আওয়াজটা সেটা খুবই শকিং, শক হয়ে গেছিল আর কি, একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে শক হয়ে গেছিল, এবং বিকাম ফেইন্ট, ফেইন্ট মানে দুর্বল হয়ে যাওয়া আর কি, এবং সে দুর্বল হয়ে গেছিল। তাহলে এখানে দেখো এই যে দ্য অ্যাস্ট্রোলজারটা এটার গোটাটাই সাবজেক্ট, সিবাট ভার্বের সেকেন্ড ফর্ম, ইন হিজ গ্রিপস এটা আবার অ্যান্ড, এবং হিজ ভয়েস শক, এবং তার গলার ভয়েসটা খুব শক হয়ে গেছিল। অ্যান্ড এই যে অ্যান্ডটা আছে এটা, অ্যান্ড বিকাম ফেইন্ট মানে সে দুর্বল হয়ে পড়লো। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি, তাহলে এটা দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, তাহলে এটা কোন টেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে আমি তোমার সঙ্গে কালকে কথা বলছি। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, দ্য আদার থ্রাস্ট, এবার আদার মানে অন্যজনের যে থ্রাস্টটা তার কবজিটা, ইন হিজ পাম তার হাতের পাম, ইন হিজ ফেস তার মুখের দিকে ধরে বললো, এবং কি বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানে অন্যজনের থ্রাস্টটা তার হাতের এরকম সামনে নিয়ে এসে তাকে এবার বলছে যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, গো অন, এটা শুরু করো। অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, ড্রাইং মানে শুকিয়ে যাওয়া আর কি। এবার অ্যাস্ট্রোলজারের মানে যে থ্রোট মানে গলাটা, গলাটা শুকিয়ে যেতে শুরু করলো আর কি। দেয়ার ইজ এ ওমেন, এবার সে ভয় বলছে আর কি যে একজন মহিলা আছে, স্টপ, সেড দ্য আদার, এবার অন্যজন বলছে দাঁড়াও, এসব বলবে বলো না, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিচ্ছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট, প্রেজেন্ট সার্চ অর নট, শ্যাল আই সাকসিড, তাহলে এটা দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারোগেটিভ, শ্যাল দিয়ে শুরু মানে যখন হেল্পিং ভার্ব দিয়ে শুরু তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই হেল্পিং ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেটা ইন্টারোগেটিভ। তাহলে সে বলছে শ্যাল আই সাকসিড, আমি কি সাকসেস পাবো ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, মানে বর্তমানে সে যেটা খুঁজতেছে সেটাতে সে কি সাফল্য পাবে কিনা সেটা সে জানতে চাইছে। অ্যান্সার দিস অ্যান্ড গো, এবার বলছে এটা তুমি অ্যান্সার দাও এবং চলে যাও, আদারওয়াইজ না হলে আই উইল নট লেট ইউ গো টিল দ্য কি ডিসগর্জ অল ইউর কয়েন্স, না না হলে কি বলছে, আদারওয়াইজ না হলে আই উইল নট লেট ইউ, না হলে আমি তোমাকে যেতে দেবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার কয়েনগুলো আমাকে দিয়ে দিচ্ছ, এরকম ব্যাপার। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, এবার অ্যাস্ট্রোলজারটা কি বললো, মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস মানে কিছু সে ইনক্যান্টেশন করলো, মানে কিছু সে মন্ত্র, ইনক্যান্টেশন মানে মন্ত্র বললো, এবং সে রিপ্লাই দিল, অল রাইট ঠিক আছে, আই উইল স্পিক, আমি কথা বলছি, বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু তুমি আমাকে দিবে কি, 1 টাকা দিবে। ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, যদি হোয়াট আই সে ইজ কনভিন্সিং, যদি আমি যেটা বলবো সেটাতে তুমি যদি কনভিন্সিং করো তাহলে তুমি আমাকে কি 1 টাকা দিবে।
কনভিন্সিং মানে এখানে বিশ্বাসযোগ্য আর কি, কনভিন্স করা, তাকে সম্মত নিয়ে আসা। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মাউথ খুলবো না, তাহলে এটাও ফিউচার সিম্পলের নেগেটিভ সেন্টেন্সে আছে। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি হোয়াট ইউ লাইক, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। হ্যাগলিং মানে এরকম কি বলবো, দরদাম আর কি, দরদাম মানে মানে একটা আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং মানে এরকম দর কষাকষির পর একটা তারা দুজনেই কি হয়ে গেলো, এগ্রি হলো আর কি। এবার অ্যাস্ট্রোলজার বললো ইউ ওয়ার লেফট ফর ডেট, কি তুমি মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছো, ইউ ওয়ার, তাহলে এটাও সিম্পল পাস্টের, সিম্পল পাস্টে প্যাসিভ ভয়েস, ইউ ওয়ার লেফট ফর ডেট, তুমি মানে মৃত্যু থেকে বেঁচে গেছো। এম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আরো বলো। এবার বলছে আরো বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রো, এ নাইফ হ্যাজ পাস থ্রো ইউ ওয়ান্স, মানে একটা চাকু তোমার একবার তোমার পাশ দিয়ে দিয়েছিল আর কি, কেউ হয়তো দিয়েছিল, মানে ছুরি দিয়ে কেউ আঘাত করেছিল, সেটা অ্যাস্ট্রোলজার, এরকম অ্যাস্ট্রোলজারটা বলছে। গুড ফেলো, বাহ, ওই গুড ফেলো, বাহ, খুব ভালো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার, হোয়াট এলস, এবার বাহ ভালো, হি বেয়ার্ড হিজ চেস্ট, চেস্ট মানে তার বুক আর কি, এবার টু শো দ্য স্কেয়ার, সে তার বুকের বোতাম বেয়ার্ড মানে বেয়ার্ড মানে খালি আর কি, তার বুকের বোতাম খালি করলো এবং দেখালো কার একটা দাগ দেখালো, হোয়াট এলস, এটাকে আবার কি, অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়াল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং দেন ইউ ওয়ার পুশড, এবং তুমি পুশ করেছিলে, ধাক্কা মেরেছিলে একটা ওয়াল, মানে নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডের কাছে একটা দেওয়াল ছিল, সেটা তুমি ধাক্কা মেরেছিলে আর কি। যাবো? নাই হ্যাঁ? হ্যাঁ? নাই নাই, একদম না? অন্যদিন। তুই যদি ছুটার ভিতর পয়লা জুলাই থেকে তোমার কি না কি ফর্মুলা আসবে? তুমি ফাঁকা চলে যা। যাবে? এই বাদ দাও পরে। And then you were pushed into, you were left for dead, এবং তোমাকে ফেলে রাখা হয়েছিল কি, মৃত ভেবে আর কি। আই শুড হ্যাভ বিন, তাহলে শুড হ্যাভ বিন এটা কিন্তু প্যাসিভ ভয়েস, ডেড। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, আই শুড হ্যাভ নট বিন, আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরেই যেতাম, হ্যাঁ, আই শুড হ্যাভ বিন, আমি মরেই যেতাম যদি পাসার বাই, যদি কোনো পাসার মানে সেই পথ দিয়ে যাওয়া কোনো ব্যক্তি আর কি, হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল মানে সেই কুয়োটাতে আর কি, পিপ মানে হালকা উকি মারা, যদি না উকি মারতো। এক্সপ্লেন দ্য আদার, অন্যজন ব্যক্তি এরকম একটা বর্ণনা দিল। ওভারওয়েলড বাই এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে আপ্লুত, ওভারওয়েলড মানে উৎসাহে সে আপ্লুত হয়ে বলল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন শ্যাল আই গেট হিম তাকে পাবো, হি আস্ট, সে জিজ্ঞাসা করলো। ক্লিনসিং হিজ ফার্স্ট, হি আস্ট, সে জিজ্ঞাসা করলো, ক্লিনচিং হিজ ফিস্ট, ক্লিনচিং মানে ফিস্ট, সে মুষ্টি বদ্ধ করে সে জিজ্ঞাসা করলো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, নেক্সট ওয়ার্ল্ড মানে পরের জগতে আর কি, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, এবার সে বললো যে পরের জন্য পাবে, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারটা এরকম ভাবে বললো। হি ডাইড 4 months ago in a far off town, সে মরে গেছে 4 মাস আগে, সে মরে গেছে মানে শহরের বাইরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি কখনোই তাকে দেখতে পাবে না। ইউ উইল নেভার সি, তুমি কখনোই এনি মোর অফ হিম, কখনোই তাকে আর তুমি কি দেখতে পাবে না। দ্য আদার গ্রোয়েন্ট অন হিয়ারিং ইট, দ্য আদার অন্যজন এবার গ্রোন্ট মানে চিৎকার করলো, অন হিয়ারিং ইট এটা শুনে অন্যজন চিৎকার করলো, দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, এবার অ্যাস্ট্রোলজারটা প্রসিডেড মানে সে প্রসিডেডই আছে, মানে সে বলতে শুরু করলো। গুরু নায়ক, ইউ নো মাই নেম, তুমি জানো আমার নাম। দ্য আদার সাইড টেকেন এ ব্যাক, অন্যজন ব্যক্তি বললো টেকেন এ ব্যাক, টেকেন এ ব্যাক মানে সে হতভম্ব হয়ে বললো আর কি। অ্যাজ আই নো অল আদার থিংস, অ্যাজ আই নো অল আদার থিংস, যেমন আমি জানি সবকিছু, যেমন আমি অন্য সবকিছু জিনিস জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরু নায়ক শোনো ভালো করে যেটা আমি বলতেছি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, তোমার গ্রামটা 2 দিনের যাত্রাপথ। ডিউ টু নর্থ অফ ইস টাউন, মানে নর্থ মানে উত্তর দিকে, এই শহরের উত্তর দিকে তোমার গ্রামটা 2 দিনের জার্নি আর কি, 2 দিন যেতে সময় লাগবে। টেক দ্য নেক্সট ট্রেন, মানে পরবর্তী ট্রেনটা ধরো, অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান্স অ্যাগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আই সি আমি দেখতে পাচ্ছি আবার তোমার জীবনে একটা বিশাল বড় বিপদ সংকেত আমি দেখতে পাচ্ছি। ইফ ইউ গো, ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি তোমার বাড়িতে যাও, ইফ ইউ গো ফ্রম হোম। হি টুক আউট এ পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাস অ্যান্ড হেল্ড ইট আউট অফ হিম, হি টুক আউট এ পিঞ্চ, স্যাক্রেড অ্যাস, সে এবার তার স্যাক্রেড অ্যাস মানে পবিত্র ছাই তার লাগিয়ে দিল। রাপ ইট অন, রাপ মানে ঘষা আর কি, এটা ঘষো অন ইউর ফোরহেড, তোমার যে ফোরহেড কপালে এটা ঘষো, অ্যান্ড গো হোম, এবং বাড়িতে চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেন, নেভার মানে কখনোই মানে দক্ষিণ দিকে আর যেও না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100,
ইউ উইল লিভ টু বি 100। তাহলে কি বলছে, ইউ উইল বি লিভ, তুমি বাঁচবে, টু বি 100 মানে 100 বছর ধরে বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেইন, তাহলে কি বলছে হোয়াই মানে কেন, শুড আই লিভ মানে ছাড়বো, হোম অ্যাগেইন বাড়ি আবার কেন ছাড়বো। এবার দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন অন্যজন বলল যে কেন আমি আমার বাড়ি আবার ছাড়বো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। আই ওয়াজ অনলি, আমি শুধুমাত্র গোয়িং অ্যাওয়ে নাও, আমি শুধুমাত্র বের হয়েছিলাম, অ্যান্ড দেন টু লুক ফর হিম, তাকে খোঁজার জন্য, অ্যান্ড চোক আউট অফ হিজ লাইফ, চোক আউট হিজ লাইফ। এবার চোক আউট মানে মেরে ফেলা আর কি, তাকে গলা টিপে মেরে ফেলা, তাকে গলা টিপে মেরে ফেলবো যদি আমি তাকে দেখতে পাই। তাহলে সে বেরিয়েছিল শুধুমাত্র তাকে খোঁজার জন্য এবং তাকে গলা টিপে মারতে চাইছিল যদি সে কোনোদিন, ইফ আই মেট হিম, যদি তাকে সে কোনোদিন দেখতে পাই। হি শক হিজ হেড গ্রেটফুলি, শক মানে সে খুব আফসোস করলো আর কি এটাতে। হেড গ্রেট, রিগ্রেটফুলি মানে আফসোস করে সে, সে এটাতে খুব আফসোস হয়ে গেল, আফসোস। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, হি হ্যাজ এসকেপড মানে সে, এসকেপ মানে ছেড়ে দিল, আমার হাতে এবার সে ছেড়ে দিল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, হি হ্যাজ এসকেপড মানে সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, আই হোপ আমি আশা করছি, অ্যাট লিস্ট হি ডাইড সে মরে গেছে। হি ডিজার্ভ যেটা সে ডিজার্ভ মানে যেটা সে প্রাপ্তই তার ছিল, ইয়েস হ্যাঁ, সেটা অ্যাস্ট্রোলজারটা এবার বললো। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে তাহলে একটা কিসের সঙ্গে ধাক্কা খেয়ে গেছে, লরির সঙ্গে ধাক্কা খেয়ে গিয়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে অন্যজনকে সে সন্তুষ্ট দেখালো আর কি। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দ্যাম ইনটু হিজ ব্যাগ। এবার সেই জায়গাটা ডেজার্টেড মানে একটা শূন্য হয়ে গেছে, বাই দ্য টাইম সেই সময়, দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ অ্যাস্ট্রোলজারটা গোছাতে শুরু করছে তার জিনিসপত্রগুলো এবং পুট দ্যাম এবং সেগুলো রাখছে কোথায়, তার ব্যাগে। দ্য গ্রিন সাফট যে সবুজ যে সংকেতটা ওয়াজ গন সেটাও চলে গেছে, লিভিং দ্য প্লেস মানে সেই জায়গাটা ছেড়ে কিসে হয়ে গেছে, একদম ডার্কনেস অ্যান্ড সাইলেন্ট, পুরো অন্ধকার হয়ে গেছে আর চুপচাপ হয়ে গেছে। এবার অ্যাস্ট্রেঞ্জার, দ্য অ্যাস্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, এবার অ্যাস্ট্রেঞ্জার যে অপরিচিত লোকটি সেটা গন অফ মানে চলে গেছে, অফ ইনটু দ্য নাইট সেই রাতের অন্ধকারে সে চলে গেছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, চলে গেছিল আফটার গিভিং মানে অ্যাস্ট্রোলজারকে এক এক মানে হ্যান্ডফুল মানে এক মুঠা আর কি কয়েন দিয়ে তাকে সে, ও সেই রাত্রেবেলা চলে গেছিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, ইট ওয়াজ নিয়ারলি এটা প্রায় মধ্যরাত্রে তখন, যখন অ্যাস্ট্রোলজার ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচ হোম, যখন অ্যাস্ট্রোলজারটা সে বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ তার বউ ওয়াজ ওয়েটিং ফর হিম, এবার তার বউটা তার জন্য ওয়েট করেছিল অ্যাট দ্য ডোর দরজার সামনে, অ্যান্ড ডিমান্ডেড এবং সে ডিমান্ড করেছিল অ্যান এক্সপ্লেনেশন, সে মানে জানতে চাওয়ার একটা এক্সপ্লেনেশন মানে ডিমান্ড করেছিল, মানে কেন দেরি হয়েছে এরকম সে একটা ডিমান্ড করেছিল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, এবার সে ফ্লাং দ্য কয়েন্স এবার সে কয়েনগুলো তাকে দিয়ে দিল এবং বলল কাউন্ট দ্যাম, সেগুলো গুনতে থাকেন। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন লোক এগুলো আমাকে সব দিয়েছে। 12.5 আনাস মানে 12.5 আনা আছে। সি সেড সে বলল। সি ওয়াজ ওভারজয়েড, সে মানে তার বউটা খুব আনন্দিত হয়ে উঠল। আই ক্যান বাই সাম জোগাড়ি অ্যান্ড কোকোনাট টুমরো, আই ক্যান আমি পারি বাই কিনতে, সাম জোগাড়ি কিনতে পারি এবং কোকোনাট, কোকোনাট মানে নারকেল কিনতে পারি কালকে, টুমরো মানে গতকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং মানে ছেলেগুলো আমাকে জিজ্ঞাসা করতেছিল, তাহলে হ্যাজ বিন আস্কিং এটা কোন টেন্সে আছে দেখো, হ্যাজ হ্যাভ বিন প্লাস বিন আইএনজি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, হ্যাঁ পরসুইটস। তাহলে ছেলেগুলো অনেকদিন থেকে মানে জিজ্ঞাসা করছিল পরসুইটস ফর সো মেনি ডেজ নাও, অনেকদিন থেকে জিজ্ঞাসা করছিল যে কিছু মিষ্টি রকম খাবারের জন্য আর কি। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ টু হার, আই উইল প্রিপেয়ার আমি প্রিপেয়ার করছি ফর নাইস মানে এরকম ভালো কিছু বানাবো তাদের জন্য। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন মানে শুকর, হ্যাঁ শুয়োর, শুয়োরটা আমার সঙ্গে চিট করলো, এই প্রমিস সে প্রমিস মি এ রুপি, সে প্রমিস করলো যে আমাকে 1 টাকা দিবে, সে দ্য অ্যাস্ট্রোলজারটা বললো। সে লুকড আপ অ্যাট হিম, এবার সে মানে তার বউ তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে খুব চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং কি হয়েছে, নাথিং না। আফটার ডিনার মানে ডিনারের পর, সিটিং অন দ্য পাওয়েল, সিটিং কোথায় বসেছিল, পাওয়েলের উপর বসেছিল। হি টোল্ড হার মানে সে তাকে বলছিল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো একটা বিশাল বড় লোড গন ফ্রম মি টুডে, গন ফ্রম মানে গো ফ্রম মানে চলে যাওয়া আর কি, আমার আজকে তুমি কি জানো যে একটা বিশাল বড় লোড আমার থেকে চলে গেছে। আই থট আমি ভাবছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভাবছিলাম যে আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, একজন ব্যক্তির রক্ত মানুষের রক্ত অন মাই হ্যান্ডস আমার হাতে লেগে আছে অল দিস ইয়ার্স মানে এত বছর ধরে। তাহলে আমি ভাবছিলাম যে এত বছর ধরে একজন ব্যক্তির রক্ত আমার হাতে লেগে রয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই একমাত্র কারণ যার কারণে আমি বাড়ি থেকে কি পালিয়ে
পালিয়ে এসেছি। স্যাটেল হিয়ার, এখানে স্যাটেল হয়েছি, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে ম্যারিড করে মানে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ, সে এখনো জীবিত আছে, মানে সে বেঁচে আছে। তার মানে এটা কি হয়েছে, সে যাকে ভেবেছিল মেরে এসেছে, যাকে হয়তো সে কুয়োতে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে, সে কিন্তু বেঁচে আছে, আবার সেই আবার তার কাছে হাত দেখাতে এসে, সে কিন্তু বুঝতে পারেনি। সি সি গ্যাপসড, ইউ ট্রাই টু কিল, এবার সে মানে তার বউটা মানে মানে অবাক হয়ে গিয়ে বললো আরকি, "ইউ ট্রাই টু কিল, তুমি তাকে মারতে চেয়েছিলে?" "ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, when I was a silly youngster, যখন আমি একটা হালকা যুবক ছিলাম, we drank, আমরা নেশা মানে ড্রাঙ্ক মানে নেশাগ্রস্ত আরকি। নেশা মানে মদ খেতাম আরকি। gambled মানে জুয়া খেলতাম, and quarreled badly one day, এবং খুব ঝগড়া করছিলাম একদিন। Why think of it now, কেন ভাবছো এটা এখন? Time to sleep, ঘুমানোর সময় চলে এসেছে, ঘুমানোর সময় হয়েছে। He said, সে বলল। Yawning and stretched himself on the pile, yawning and stretched himself on the pile, সে হাই মানে স্ট্রেচ, সে নিজেকে স্ট্রেচ করলো কোথায়, পায়েলের উপর সে নিজেকে স্ট্রেচ মানে একটা ছড়িয়ে ছিটে সে একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়লো আর কি। তাহলে এখান থেকে হয়ে গেছে আজকে কমপ্লিট। তাহলে আমরা গল্পটা কি পড়লাম, যে একজন অ্যাস্ট্রোলজার, সে প্রতিদিন একটা জায়গাতে বসতো, আর সে বিভিন্ন রকম মাথায় কপালে সে ছাই সিঁদুর এগুলো নিয়ে বসতো একটা তেঁতুল গাছের নিচে। তারপর এই ঘটনাটা আমরা পড়লাম। তো ঠিক আছে, এবার আমরা নেক্সট দিন কোশ্চেন করবো।